প্রতি একটা অন্যরকম একটা জি ভালোবাসেন। জি জি, জি। সাথে পুলিশ জানতে চাই স্কুলে আসলে একজন অসুস্থ হয়েছে। আমি তো আসলে এটা মেনেই নিতে পারছি না, এটা তো আসলে মেনে নেওয়ার কথা না। যেসব বাবা মার সন্তানরা গেছে শুধু সেই বাবা মারাই বোঝে, এবং যে সন্তানগুলো চলে গেছে আল্লাহর কাছে, সেটা তো একটা আছেই কষ্ট। আর যারা ঝলসে গেছে, আমি ওদের জন্য বেশি 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 দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কারণ আহ, ওরা কিভাবে করে সারভাইভ করবে, ওদের যে অংশগুলো পুড়ে গেছে বা যেভাবে করে ওরা ঝলসে গেছে, ওরা কিভাবে করে কতদিনে সুস্থ হবে, এরা ফাইনালি ওরা সার্ভাইভ করে বাঁচবে কি না, বা বাঁচার পর ওরা আবার কবে লেখাপড়া শুরু করবে, কবে করে ওদের আবার মানে ওদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। সো আমি ওদের নিয়ে খুব বেশি চিন্তিত। আর যারা চলে গেছে, আমার কাছে মনে হয়েছে যে এই দুর্ঘটনায় আল্লাহ হয়তো চেয়েছেন যে তার বান্দারা তার কাছে চলে যাবে, তারা চলে গেছে। তো যারা চলে যায়নি তাদের জন্য আমি অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি, অনেক বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু ভাই এবার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে হচ্ছে রিস্কাওয়ালারা। আমরা একটা আর দেখেছি বলেন একটা না। একটা শিশু রাস্তাতে হাঁটছে, তাকে এবার কোনো রিস্কাওয়ালায় কোনো সাহায্য করে না। হ্যাঁ, কেন? এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি? আমরা কি একজন একজনের প্রতি ভালোবাসা, মায়া, দয়া, দায়িত্ববোধের জায়গা থেকে যেটুকুই, যার যে জায়গা থেকে সামর্থ্য বা যেটুকু, আমি এইভাবে নির্মম বা মানে নির্দয় হতে কখনো দেখিনি। এখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেলে কি বলে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, সিএনজি ভাড়া বেড়ে যাচ্ছে, এখান থেকে এখানে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও একটা করে ডিমান্ড করছে। আর হসপিটালে রক্ত নিয়ে চলছে নানান রকমের সিন্ডিকেট, রক্ত নিয়ে ওদের প্রবলেম, উদ্দেশ্যে কি বলতে চান? অ্যাম্বুলেন্স নিয়ে প্রবলেম, অ্যাম্বুলেন্সও অনেক সিরিয়াল করে নিতে হবে, একজনের কথা ছাড়া নেওয়া যাবে না, এরা এদিকটা দিতে পারবে, ওটা দিতে পারবে না। আমি তো নানান রকমের গল্প শুনে শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। ওদের উদ্দেশ্যে কি কি বলতে চান ওদের শক্তভাবে? উদ্দেশ্যে বলবো যে তোমরা মানুষ হবে কবে? আসলে এটা তো কোনো কাজ হতে পারে না। এই দৃশ্য দেখার পর বা এই দুর্ঘটনা দেখার পরেও যদি তোমাদের ভিতরে একটু ভিতরটা না কাঁদে, তাহলে তো বলবো যে তোমরা নিশ্চয়ই মৃত্যু ভয় পাও না, তোমাদের বোধহয় মৃত্যু হবে না। এটা কেমন কথা যে একটা মানুষের এইভাবে দেখার পরেও আমি আমার রিক্সাটার মানে তাকে তুলে নিয়ে একটু এগিয়ে দিচ্ছি না বা করে দিচ্ছি না। ইভেন আরও একটা অবাক ঘটনা শুনলাম, যেটা হলো যে যেই সব জায়গায় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, মামা, আমরা সবাই জানি ছোট ছোট বাচ্চাদের মামা, হাতে এখন জেনারেশন বাবা মারা ছোট ছোট মোবাইল দেয় বা বাটন ফোন দেয়। আবার কোনো কোনো ছোট ছোট বাচ্চার হাতে ঘড়ি, আবার কোনো কোনো বাচ্চার কি বলে কানে ইয়াররিংস ছিল, একটু টুকটাক গোল্ড বা যতটুকু একটু বাচ্চাদের জন্য বাবা মারা শখ করে দেয় বা পড়ায়। আমি শুনেছি যে সেই ধ্বংসস্তূপ থেকে সেগুলোও যে যেভাবে পেয়েছে, যে যেটা পেয়েছে সেগুলো নিয়ে নিয়ে সটকে পড়েছে। তাহলে বলেন আসলে হিউম্যানিটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা আসলে কার কাছে বিচার করব, কোথায় বিচার করব, কার কথা দিয়ে কোথায় লিখব? আমরা তো নিজেরাই মানে বিবেক জাগ্রত করতে এখনো পারিনি, আমরা আসলে মানুষ হতে পারিনি। আমরা আসলে কবে মানুষ হব, এটা আমার সবার কাছে প্রথম এবং প্রধান প্রশ্ন। আমরা মানুষ হব কবে? আমাদের আসলে মানে কেন আসলে দুনিয়াতে যতদিন যাচ্ছে মায়া দয়া উঠে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্টটা অনেক কিছু আরও শিখিয়ে দিয়ে গেল, যেটা এক্সপেরিয়েন্স বা যেটার রেজাল্ট ফলাফল যা দেখতে পাচ্ছি।